হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, তাই না? তো আজকের ক্লাসে তোমাদেরকে যেই জিনিসটা নিয়ে আলোচনা করার জন্য আসছি সেটা হচ্ছে কিছু বেসিক। এর পরের ক্লাসে না আমরা গতির সমীকরণ বললাম, সরল ছন্দিতে স্পন্দন গতির সমীকরণ নিয়ে উপস্থাপন করব। তো উপস্থাপিত করার আগে আমাদেরকে কিছু বেসিক জিনিস না আজকের ক্লাসে জেনে রাখতে হবে, কারণ কালকের ক্লাসে না লাগলেও পরের ক্লাসে ম্যাথের সময় ওই জিনিসগুলো বারবার আমাদের আসবে। তো ওই জিনিসগুলো আসলে অনেকে হয়তো বা তরঙ্গটা ভালো করে করে নাই ক্লাস 19-এ, সে পূর্ণদোলন বুঝবে না। অনেকে বৃত্তাকার গতি জানে না, সে ওমেগা কি সেটা বুঝবে না, সে ওমেগার সঙ্গে টি এর সম্পর্ক বুঝবে না, সেই সূত্রগুলো যেহেতু সে জানে না। আবার অনেকে বুঝবে না যে ওমেগার সঙ্গে স্মরণের সম্পর্ক, কৌণিক কম্পাঙ্ক কি। কৌণিক কম্পাঙ্কটা তো পরের ক্লাসে শিখাবো, আজকে কৌণিক বেগ পড়াবো। কৌণিক স্মরণ এবং কৌণিক বেগ এবং সময়ের একটা সম্পর্ক, মানে একটা রিলেশনশিপের একটা মানে ম্যাথমেটিক্যাল টার্মের একটা ছোট্ট সূত্র আছে, ওই সূত্রগুলো পড়াবো। তো এই বেসিকগুলো নিয়ে না আজকে আলোচনা। তো শুরু করা যাক। আমরা আগের ক্লাসে এসএইচএম এর শর্ত করছিলাম, তাই না? এসএইচএম এর শর্ত কি করছিলাম ভাই? এ সমানুপাতিক মাইনাস এক্স, এটা পড়ছিলাম। গুড। আজকে একটা জিনিস আমাদের পড়ি। তোমরা তরঙ্গ পড়ছো? ধরো একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করছে, মানে একটা শক্তি এখান থেকে এখানে আন্দোলিত হয়ে পুনরায় এই অবস্থায় ফিরে আসছে। আবার সে কি করছে? একই কাজ করছে, আন্দোলিত হয়ে পুনরায় একই জায়গায় ফিরে আসছে। ঠিক আছে? শক্তিটা এক জায়গা থেকে অপর জায়গায় স্থানান্তরিত হচ্ছে, কিন্তু নির্দিষ্ট সময় পর পর সে একবার করে একইভাবে একটা দোলন দিচ্ছে, মানে এইভাবে ঢেউটা উঠাচ্ছে, উঠায় এইভাবে, যে এইভাবে ঢেউটা হচ্ছে। তারপরে কি করতেছে? আবার একবার ঢেউ উঠাচ্ছে, ঢেউ উঠায় এই দিক দিয়ে যে এই দিকে যাচ্ছে। একটা জিনিস দেখা যাচ্ছে না, এই জিনিসটা আর এই জিনিসটা, এই দুইটা জিনিস একই কাজ করতেছে না? তারা একই কাজ করতেছে না? এরা আর এরা একই কাজ করে না? তো এরা এরা মনে করো দুইবার করছে। তো এই যে একই কাজ করে, এই যে এই পূর্ণ দোলনটা দেওয়া, দোল একটা দেওয়া, দোল এরকম করে একটা দোল দেওয়া, ঢেউয়ের মতন দোল দেওয়া, এইটাকে বলে দোলন। পূর্ণ দোলন বলে। অর্ধ দোলন হচ্ছে এতটুকু, এতটুকু বলে অর্ধ দোলন। ঠিক আছে? এটা বুঝলা? তো এখন এই যে একটা পূর্ণদোলন মনে করে দিল, এই পূর্ণদোলন দিতে কতটুকু সময় লাগে সেই সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়, আর এই টিকে পর্যায়কাল বলে। আবার একইভাবে কি করা হয়? এই যে টি এর সঙ্গে মনে করো এই যে একটা দোলন দিল, সে যদি আরো একটা দোলন দেয়, এরকম করে যদি সে তিনটা দোলন, একটা দোলন, দুটো দোলন আর তিনটা দোলন ধরো 1 সেকেন্ডে দিল, তাই না? তো 1 সেকেন্ডে সে তিনটা দোলন দিল, তাহলে আমাদের এইটা জানতে হবে যে 1 সেকেন্ডে সে যতগুলা দোলন দিল তাকে আসলে কি বলে। 1 সেকেন্ডে সে যতগুলা দোলন দিল তাকে কি বলে? 1 সেকেন্ডে একটি কণার শক্তি যতবার আন্দোলিত হয়, মানে দোলন দেয়, তাকে তার কম্পাঙ্ক বলে। তাহলে 1 সেকেন্ডে তিনটা দোলন দিছে, মানে এর কম্পাঙ্ক হচ্ছে 3। আর কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ, আর একে প্রকাশ করা হয়েছে এফ দ্বারা। তাহলে এফ সমান 3 হার্টজ। এখানে এটা যদি 5 বার, যদি কম্পাঙ্কটা দোলনটা যদি 5 বার দিত, মনে করো এরকম এরকম এইভাবে যদি দোলনটা যদি 5 বার দিত, 5 বার মনে করো দোলনটা দিছে, তাহলে এখানে 5 হার্টজ দিত। বুঝছো? তো এই যে 1 সেকেন্ডে কতগুলা দোলন দেয়, এটাকে বলা হয় কম্পাঙ্ক।
বুঝছো? বুঝছো? তো এই দুটো একটা রিলেশন আছে, এই দুটো রিলেশনশিপের একটা সম্পর্ক আছে। এই সূত্রটা হচ্ছে টি সমান 1/f। এই সম্পর্কটা হচ্ছে টি সমান 1/f। এই দুইটা জিনিসের একটা রিলেশন আছে, সেটা হচ্ছে এটা। তো এই সূত্রটা আমাদেরকে লাগবে, ফিউচারে লাগবে। ঠিক আছে, এই নোটটা হয়ে গেছে আশা করি। এই জিনিসগুলো আমরা জানলাম। তো এখন আমরা বলবো এই কম্পাঙ্ক এগুলো জানলাম কেন। আচ্ছা, তোমরা স্প্রিং দেখছো না? স্প্রিংয়ের তিনটা অবস্থা ওই দিন বুঝাইছিলাম, আমি অত অবস্থা বুঝাবো না, আমি একটা স্প্রিং অ্যাড করলাম, স্প্রিংয়ের সঙ্গে আমি এই বস্তুটা লাগাই দিলাম, বস্তুটাকে আমি স্প্রিংয়ের সঙ্গে লাগাই দিছি। দেখো আমি টান দিচ্ছি বস্তুটাকে এইভাবে, আমি যখন বস্তুটাকে এইভাবে টান দিচ্ছি, বস্তুটা এই পর্যন্ত প্রসারণ হয়ে এই পর্যন্ত চলে আসছে স্প্রিংটা। যখন ছাড়তেছি তখন কি করতেছে, এই বস্তুটা এই দিকে যাচ্ছে, আবার এটা পুরো সংকোচন হয়ে যাচ্ছে, আবার এই দিকে আসতেছে, আবার সংকোচন হচ্ছে, আবার আসতেছে, আবার সংকোচন, আবার প্রসারণ, আবার সংকোচন, আবার প্রসারণ। সংকোচন যখন হচ্ছে, স্প্রিংটার আমার বস্তুটা হচ্ছে এইরকম, এইখানে এসে থামতেছে। আর যখন প্রসারণ হচ্ছে তখন আমার বস্তুটা এরকম করে প্রসারিত হয়ে এই জায়গায় যাচ্ছে, ঠিক না? তো একবার করতেছে প্রসারণ, একবার করতেছে সংকোচন, এইরকম ঘটনাটা বারবার হচ্ছে। আবার প্রসারণ, আবার সংকোচন, আবার প্রসারণ, আবার সংকোচন। তা একই এই একটা ঘটনা একবার হইল, দুইবার হইল, তিনবার হইল, একটা ঘটনা বারবার ঘটতেছে। তো এই যাওয়া আসা, যাওয়া আসা, ওই যে তরঙ্গের মতো না বিষয়টা, যে এইরকম করে গেল, এরকম করে কি আবার এরকম হলো, আবার এরকম করে গিয়ে এইরকম হলো, তরঙ্গের মতন না বিষয়টা? ঠিক তেমনই এইখানেও একই ঘটনা ঘটছে। এইখানে একবার ঘটনাটা ঘটছে, এখানে দুইবার ঘটনাটা ঘটছে, এখানে তিনবার ঘটনাটা ঘটছে। তো এগুলানো যদি দোলন হিসাব করি আমরা, এই দোলনগুলা কয়টা হয়েছে? তিনবার দোলন হয়েছে। দোলন আর কম্পাঙ্ক, দোলন আর এই যে স্পন্দন, এরা স্প্রিং কি করে? স্পন্দন করে। স্প্রিং কি করে? স্প্রিং স্পন্দন করে। স্প্রিং কি করে? স্পন্দন করে। স্প্রিং স্পন্দন করলে করে, আর স্প্রিং যেহেতু স্পন্দন করে সেহেতু স্পিন একটা স্পন্দন দিতে একটি স্পন্দনে স্প্রিংয়ের একটি স্পন্দনে সময় কত? একটি স্পন্দনের সময় হচ্ছে টি। স্প্রিংয়ের একটি স্পন্দনের সময় হচ্ছে টি, ঠিক আছে? তাহলে একটা দোলন দিতেও সময় টি, তাহলে আমরা দোলনের সঙ্গে স্প্রিংয়ের স্পন্দন মিল পাইলাম। তাহলে আমরা বলতে পারি দোলনও যা সময়তা বললাম, স্পন্দনতা, এটা কি আমরা বলতে পারি? তো আমরা খুব সুন্দরভাবে রিলেট পাইলাম। তাহলে একটা দেখো, এখন এইটা যাচ্ছে, গেল, আবার আসলো। তো কি করলো সে? একটা দোলন সম্পন্ন করলো বা একটা স্পন্দন সম্পন্ন করলো। তো সে একবার সে এইরকম 1 সেকেন্ডে যদি এই 3বার স্পন্দন সম্পন্ন করে, তবে তার কম্পাঙ্ক কি হবে? তবে তার কম্পাঙ্ক কত হবে? 3 হার্টজ। তবে তার কম্পাঙ্ক হবে 3 হার্টজ। সো আমরা বুঝতে পারছি এইটারও আমরা কম্পাঙ্ক পাইলাম, আবার পর্যায়কাল পাইলাম, ঠিক আছে? ইংরেজি, তাহলে আমরা বুঝলাম যে স্প্রিং এর ক্ষেত্রে এই ঘটনাটা ঘটতেছে, তরঙ্গের ঘটনাটা ঘটতেছে। তাহলে এসএইচএম তরঙ্গের ঘটনা মেনটেন করে, তাই না? তাহলে আমরা বলতে পারি কি এসএইচএম তরঙ্গের ঘটনা মেনটেন করে। এটা বলতে পারি না, এসএইচএম তরঙ্গের ঘটনা মেনটেন করে। করে তো কি হয়েছে? করতেই তো, তাই না? তো আমরা একটা সূত্র পেয়ে গেলাম এখানে। এখন আমি বলবো এই সরল দোলকের ক্ষেত্রে কি এরকম হয়? সব এসএইচএম এর ক্ষেত্রেই হয়। অনেকে বলছে সরল দোলকের ক্ষেত্রে কেমন করে হয়? সরল দোলক মনে করে এই জায়গায়
টানছি, আমি টানার পর সরল দোলকটাকে আমি ছেড়ে দিব। তো ধরো এটা সরল দোলকের বস্তুটা, দেখো সরল দোলকের এটা বস্তুটা। তো বস্তুটা যখন আমি এবার টেনে ছেড়ে দিব তখন বস্তুটা এইরকম করে যাবে, আবার এরকম করে আসবে। যখন এইরকম করে যাওয়ার পর এরকম করে আসবে তখন সে একবার দোলন দিবে না, একবার দোলন দিল না, এই একবার দোলনটাকে আমি স্পন্দন বলতে পারি না, তরঙ্গের মতন দোলন দিচ্ছে। তরঙ্গ এরকম এরকম করে একটা পুনর্দোলন দেয়, এও এরকম করে গেল আবার আসলো, একই ঘটনা ঘটাইলো, তাই না? তরঙ্গ যেমন এরকম করে হওয়ার পর আবার একই ঘটনা ঘটাইতে চায়, এও কিন্তু কম না, এও এইভাবে গেল আবার আসলো আবার যাইতে চায়, একই ঘটনা ঘটাইতে চায়। স্প্রিংও সেম। তো এর দোলনকাল, তাহলে এর দোলনকালকে আমরা কি দ্বারা প্রকাশ করবো? টি দ্বারা। তাহলে এ 1 সেকেন্ডে কি পরিমাণ দোলন সম্পন্ন করে? এফ পরিমাণ। তো আমরা বুঝতে পারছি রিলেশনটা এটি। তো আমরা এখন একটা জিনিস বুঝাই, একটা বৃত্তাকার গতির ক্ষেত্রে একটা বস্তু যদি বৃত্তাকার এইটাকে কেন্দ্র করে এভাবে ঘুরতে থাকে একটা বস্তু, এটাকে কেন্দ্র করে যদি ঘুরতে থাকে, এরকম করে যদি ঘুরতে থাকে একটা বস্তু, তো বস্তুটা যখন ঘুরতে থাকবে, এই বস্তুটা মনে করো সাম্যাবস্থায় আছে, মানে এই বস্তুটা এইখানে দাঁড়ায় আছে, এখন এই ঘোরা শুরু করলো। এ যখন ঘুরবে তখন মনে করো এই বিন্দুতে এই বস্তুটা একটা সরণ অনুভব করবে না, এই এসটা অনুভব করবে না, কিন্তু বৃত্তাকার গতির ক্ষেত্রে আমরা কোণটাকে সরণ হিসেবে ধরবো, মানে সাম্যাবস্থা থেকে এই কোণটা আমরা জানলেই তো বুঝবো যে এই জায়গায় আছে। তো এই কোণটাই হচ্ছে সরণ, বৃত্তাকার গতির কোণটাই হচ্ছে সরণ। তাহলে এইখানে এই কোণটা সরণ না, এই থিটাটা, তাহলে এটাকে আমরা কি বলবো? কৌণিক সরণ। থিটার মানটা তাহলে কি? কৌণিক সরণ। গুড, জানো একটা জিনিস। এখন এই যে একটা বেগে চলমান, এই বেগটাকে কি বলে? কৌণিক বেগ। যেহেতু সে কৌণিক সরণের আন্ডারে একটা বেগে আছে, তাহলে এটা কৌণিক বেগ। বাহ, জানলাম। তো এই টি সময়, একটা সময়ে তো এই জায়গায় যায় না, টি সময়ে যায় না, তাহলে টি সময়ে যায়, তাহলে সময় সমান টি। তো এখন একটা জিনিস বলি, এই যে কৌণিক বেগটা তোমরা জানলা, এই কৌণিক বেগের একক কি? রেডিয়ান পার সেকেন্ড। এটা একক কি? রেডিয়ান। এটা একক কি? এই সেকেন্ড, যেই সেকেন্ড তোমরা পড়ছো ছোট থেকে, ওই সেকেন্ডই। তো এখন আমরা একটা সূত্র জানতাম না, এটা জানতাম, এ সমান বিডি। তো এস তো সরণের জায়গায় কৌণিক সরণ বসাইলাম, বি এর জায়গায় ওমেগা বসাইলাম, কৌণিক বেগের জায়গায় কৌণিক বেগ বসাইলাম, আর সময়ের জায়গায় সময় বসাইলাম। সূত্র শেষ, আর কোনো কথা নেই। এইটাই সূত্র, এইটাই জানানোর জন্য আমরা এত কাহিনী করলাম। এর থেকে আরেকটা সূত্র তোমরা লিখতে পারো, ওমেগা সমান থিটা বাই টি। এই সূত্রটা লিখতে পারো। এখন একটা জিনিস আছে, এখন এখন এই কৌণিক বেগ, কোন একটা বস্তুর কৌণিক বেগ সমান হচ্ছে আবার 2 পাই ভাগ d। এটা একটা সূত্র। আবার একটা সূত্র আছে, কোন বস্তুর কৌণিক বেগ সমান 2 পাই f। এটা একটা সূত্র। f এর তোমরা একক জানো? ফ্রিকোয়েন্সি কি? f এর একক হার্টজ। f কে ফ্রিকোয়েন্সি বলে, আর t কে দোলনকাল বলে। এর একক হচ্ছে সেকেন্ড। সো আশা করি আমরা এই অধ্যায়টা বুঝাইতে পারছি, তাই না? এই বেসিকগুলো নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা হবে। ততক্ষণে তোমাদের সকলকে আসসালামু আলাইকুম।